কথাবার্তা হচ্ছে, আপনারা আপনাদের দোকানে একটা সেলসম্যান থেকে আপনারা নিজেরাও একটু সতর্ক করে দেবেন তাদের সাথে যেন ভালো ব্যবহার করে। এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে আমাদের ইউনো স্যার আছে, আমি আছে, আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছে, আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা 3 রাত যখনই হোক ব্যবস্থা নেব আমরা। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। ভিতরের যে অবস্থা আছে আশা করি সবগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে উনি একটা কথা বলছেন যে ওখানে সবজি আমরা চেষ্টা করবো যাতে যখন বাজারের লোকজন আসে ওই সময় যাতে এটা না বসে। আর একটা বিষয় এই যে এর কথা বলছেন আমি যে এটা আমি কথা দিচ্ছি এই যে কয়েকদিন রমজান আছে এর সামনে এই জায়গায় কোনো চেক পোস্ট হবে না, এটা অন্য জায়গায় আমরা স্টার্ট করবো। তবে এটা আপনাদের কাছে অনুরোধ যারা গাড়ি চালান না কেন বিশেষ করে হেলমেটটা রাখেন। এটা নিজের জীবনের জন্য দরকার, নিজের জীবন বাঁচানোর জন্য দরকার। আশা মানুষজনই আমি আসলে ঈশ্বরটি শিল্প বণিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত অফিসার ইনচার্জ মহোদয়, আমার সহকর্মীবৃন্দ, বণিক সমিতির সভাপতি, সহসভাপতি সহ সদস্যবৃন্দ এবং আমার ব্যবসায়ী ভাইরা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মুবারক। সমাধান প্রেস ক্লাবের সেক্রেটারি বলছেন যে এক সপ্তাহে সম্ভব। আমি কথা দিচ্ছি ঈদের পরে ঈশ্বরদীর ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে সবাইকে নিয়ে আমার অফিসে ওপেন আলোচনা করব। সমস্যা কি, সমাধান কি, আপনারাই বলেন, আমরা বাস্তবায়ন করব। কিন্তু ওই দিনের কিছুদিন আগে আমরা সাহেব জানেন যে এখানে যে রিক্সা স্ট্যান্ডের এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমরা চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন বাধার কারণে কিন্তু আমরা পারি নাই। আমরা ওসি সাহেব সব বসেছিলাম, ধরেন আপনাদেরই কেউ, কিন্তু ওই দিনের পরে আগামী ঈদের পরে যে মিটিংটা আমরা সিদ্ধান্ত নেব, এই শহরটা আমাদের ঈশ্বরদী শহর কিন্তু শুধু উপজেলা শহর না, এটা যে কোনো জেলা শহরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে মাথায় বুঝতে হবে, এই শহরটা আমার আপনাদের শহর। আমরা 2 দিনের অতিথি, কিন্তু এই শহরটা কিন্তু আপনাদের আজীবন থাকতে হবে। আমরা 2 দিন আছি, 3 দিন থাকবো না। আমি চাই আপনাদের সবাইকে নিয়ে একটা সমন্বিত এই ঈশ্বরদী বাজারের একটা উন্নয়ন পরিকল্পনা। জনি সাহেব জানেন যে আমাদের বাজারে যে ড্রেনেজ সিস্টেমের জন্য আরইউটিডিপি কে প্রকল্প দেওয়া হয়েছে, এটা অনুমোদন হয়ে গিয়েছে একদিকে, এবং এটা অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় হয়তো ঈদের পরে করবে। আশা করছি জুনের মধ্যে কাজ শুরু হবে। এই জন্য আমরা আর এখানে হাত দিচ্ছি। এটা একেবারে উনি জানেন এই প্রকল্পটার কাজ শুরু হয়েছে। এটা আশা করি এটা হলে আমাদের ঈশ্বরদী পৌরসভার বাজারের যে অব্যবস্থাপনা, এটা আশা করি থাকবে না। কাঁচা বাজার আসলে বলতে সাহেব ঠিকই বলছে, ওরাও তো 2টা টাকা ব্যবসা করে তাদের পরিবারের ইফতার করবে, তাই না? আপাতত আমরা তাদেরকে কিছু না বলি, অন্তত 12টা পর্যন্ত না, সকাল 10টার মধ্যে যাতে তারা এটা যে নির্ধারিত সময়টা দেওয়া আছে সেটা থাকে। আর কথা আসলে অনেক বলার ছিল, আমরা বলবো ঈদের পরে। আপাতত আসেন আমরা উপজেলা প্রশাসন, ঈশ্বরদী থানা পুলিশ, আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সহ আপনারা ব্যবসায়ীরা কিন্তু সবাই মিলে আমরা যাতে একটা সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সামনে যে আমাদের বড় উৎসব, ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর, আমরা যেন সবাই একসাথে পালন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। আমরা যে উদ্দেশ্য এখানে বসছিলাম, আপনি তো সব জানেন, স্যার অনেক ফিকির করতেছে আমাদের ঈশ্বরকে নিয়ে। আল্লাহ তাদের মনে ইচ্ছাকে আপনি পূরণ করে দেন, আমাদের ঈশ্বরকে সুন্দর করে দেন। আল্লাহ আপনি আমাদের পরস্পর ভক্তিত্ব মহব্বত পয়দা করিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين برحمتك يا رب।